আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আযাব আর গজব আল্লাহ তাআলা পৃথিবীতে যে নাজিল করেন, কারণ হচ্ছে মানুষের হাতের কামাই। পৃথিবীতে মানুষ যা পাপ করবে প্রত্যেকটি মানুষ তাই ভোগ করতে হবে। যা যে কর্ম করবে তা সে ভোগ করতেই হবে, পৃথিবীতে ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কৃতকর্মের জন্য জলে এবং স্থলে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব আল্লাহ তাআলা নাজিল করে। কিন্তু মানুষ পৃথিবীতে যা গুনাহ করে, যা পাপ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ পাপে যদি তাকে অ্যাটাক করতাম, পৃথিবীতে এরকম কাউকে আমি বাঁচতে দিতাম না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক মাখলুকাত আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন, অনেক প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে এই মাখলুকাতগুলোর কারণে আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছাড় পাই। নয়তো আল্লাহ তাআলা যদি দয়া না করতো, আপনি আর আমি পৃথিবীতে এত গুনাহ করেও পৃথিবীতে টিকে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ যা পাপাচার করে, মানুষ যা গুনাহ করে, এই গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে গজব তাদেরকে নাজিল করে দিই। আচ্ছা বলেন, জমিনটা কার? আল্লাহর। আল্লাহ যেই খেতের মধ্যে একটি ভুট্টার বীজ লাগাইছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন একটি বীজ, আল্লাহর জমিনে আপনি একটি ভুট্টা বীজ লাগালেন, লাগার পর আপনার বাপের ক্ষমতা নাই, আপনার ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যদি বীজটাকে ওখানে পচে বলে শেষ করে দেয়, আপনারও ক্ষমতা নেই, আমারও ক্ষমতা নেই, একটি ওখান থেকে একটি গাছ বের করে। কথা ঠিক কিনা? ঠিক। তাহলে আপনার যে পাওয়ার, আপনি বলেন যে আল্লাহ তাআলা এত গজব আর আযাব দেন, কিন্তু আল্লাহ তাআলা যে পরিমাণে পাপ পৃথিবীতে আপনি করেন, ওই পরিমাণে পাপ যদি আপনাকে আল্লাহ তাআলা অ্যাটাক করে, আপনাকে পৃথিবীতে বাঁচার মতো আপনার কোনো অধিকার নেই। আর আপনি বলেন যে আমি নামাজ পড়বো না, হে পড়বো না, ও পড়বো না, আল্লাহর ইবাদতে করবো না, আল্লাহর সাথে আপনি অহংকার করলেন। এই অহংকার করার কারণে আপনার চার পয়সারও ঈমান নেই। আপনি যদি আজীবন থেকে আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আজীবন আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা বলেছেন যখন মানুষ সুখে এবং দুঃখে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রশংসা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আল্লাহ তাআলার গজব পৃথিবীতে, আল্লাহ তাআলা আযাব আর গজব পৃথিবীতে পাঠাচ্ছেন, আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছেন, আল্লাহ তাআলা ঝড় বাতাস দিচ্ছেন। পৃথিবীতে কোনো মায়ের বেড়ার ক্ষমতা আছে? আল্লাহ তাআলার আকাশ থেকে একটু ক্ষমতা আছে যে আল্লাহ তাআলা কালকে আর পানি হবে না? এইরকম পৃথিবীতে কোনো মায়ের বেড়ার ক্ষমতা আছে? না। আছে ক্ষমতা? তাহলে আপনি আল্লাহকে গালি দিয়ে আপনার চার পয়সারও লাভ হবে না। আল্লাহ তাআলা বৃষ্টি যদি নাও দেয়, আপনার চার পয়সারও লাভ হবে না। আপনাকে বলতে হবে দুঃখে এবং সুখে আল্লাহর প্রশংসা আপনাকে আদায় করতে হবে। আল্লাহ তাআলা পায় আপনি যেই ভুট্টা, যেই খেত আপনি বাড়িতে আনছেন, ধান আনছেন, আপনি আল্লাহ তাআলা পায় আজকে আপনার ভুট্টাকে আপনি আল্লাহ তাআলা শুকিয়ে দিতে পারেন কি? এইরকম ক্ষমতা আল্লাহ তাআলা আছে, গেছে না? আছে। এক নবী তার প্রত্যেকটা শিরায় পোকা লাগছিল। সেই নবীর নাম কি বলেন তো? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা পরীক্ষা করছেন প্রত্যেকটি শিরায়, প্রত্যেকটি মাংসে তার আল্লাহ তাআলা পোকা লাগিয়ে দিয়েছেন যে দেখি আমি তাকে পরীক্ষা করব। আপনার তো ওই পরীক্ষা আল্লাহ তাআলা দেনই নেই। তারপরেও প্রত্যেকটি তার বিবি বাল বাচ্চা তার কাছ থেকে চলে গিয়েছে। এই আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে গিয়েছে জঙ্গলের মধ্যে। যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে যখনই পোকা লাগছে, তখনই
আল্লাহর কাছে কোনো আরজি করে নাই, টোটাল শরীর পুষে যাচ্ছে, গলে যাচ্ছে, বেবি বাচ্চা নাই, তার আল্লাহর কাছে কিছু বলে নাই। যখন আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পোকা লাগছে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা আমি আপনাকে কিছু বলি নাই, আজকে আমি আপনাকে বলবো, আপনি আমার জিহ্বাটাকে, যেহেতু আমি আপনার জিকির করি, আপনার ইবাদত করি, আজকে আমার জিহ্বাটাকে আপনি পোকা লাগিয়ে দিয়েন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম যেমন ছিলেন আল্লাহ তাআলা তাকে তেমন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পোকা থেকে শুরু করে সব কিছু আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিয়েছেন। যেমন শরীর ছিলেন তেমন শরীর আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর আপনি একবার দুইবার পাতলা পায়খানা যদি আপনার হয়, ডাক্তারের বলে 3 বার 4 বার যান, যেই আল্লাহ তাআলা এই পাতলা পায়খানা দিল, সেই আল্লাহর সাথে আপনি যুদ্ধর ঘোষণা করেন। কেমন যে আল্লাহ তাআলা যদি আমি আজকে যাবেন নামাজ পড়তে দেখি আল্লাহ কি করে, আল্লাহ আপনাকে কি করবে? আল্লাহ আজও দরকার আপনাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে আযাব আর গজব আসার কারণ কয়েকটি কারণ, 5টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মানুষ যখন পৃথিবীতে পাপাচার করে, পাপ করতে করতে মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব আর গজব দেন। 2 নম্বর হচ্ছে মানুষ যখন পৃথিবীতে হত্যা করে, দেখেন নাই মেয়ে বাপকে হত্যা করলো, পিতা সন্তানকে হত্যা করে, দেখেন যখন পৃথিবীতে হত্যার যুগ বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আযাব আকাশ থেকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিবেন। 3 নম্বর হচ্ছে যখন মানুষ আল্লাহ তাআলার অবাধ্য হবে, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব আর গজব আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাবেন। পৃথিবীতে মানুষ আল্লাহর অবাধ্য হয়েছে, এই আমরা দেখলাম কয়েকটি দিন থেকে যখন মানুষের বুকটা ছিঁড়ে লেগেছে, কোনো মানুষ যখন আপ্ত হয়ে যায় নামাজের জন্য আর মানুষ আসে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি ঈমানের দাবি ঈমানদার মনে করলে আমি তোমাকে ছেড়ে দিব? অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব, খ্যাত দিয়ে পরীক্ষা করব, বিবি দিয়ে পরীক্ষা করব, বিবি বাল বাচ্চা দিয়ে পরীক্ষা করব। কেন আল্লাহ তাআলা ভুট্টা দিয়ে আপনাকে পরীক্ষা করতেছে? যখন এই ভুট্টা আসছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আল্লাহ তাআলার অবাধ্য করে যখন আপনি ভুট্টা ছিঁড়াচ্ছেন, আল্লাহ তাআলা বলে থাকেন তোর ভুট্টাকে আজকে আমি দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার অবাধ্য আপনি মনে করেনছেন যে আমি যখন সুখে থাকবো দুঃখে থাকবো, যখন কাজ কামাই থাকবে না তখন আমি যে নামাজ পড়বো, আল্লাহ বলে ওই নামাজের দরকার নাই, সুখে এবং দুঃখে তোকে নামাজ পড়তে হবে, সুখে দুঃখে তোকে ইবাদত করতে হবে, ওই ইবাদতের আমার কাছে দাম আছে। নয়তো তুই যখন বাড়িতে থাকবি, তোর কাজ কামাই থাকবে না, তখন তুই ফ্রি থাকবি, তখন আসে আমাকে 2টা সেজদা দিবি, আর হয়ে যাবে। আর ইমানের দাবি করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা ইমানের দাবি করলে আমি তোমাকে ছেড়ে দিব না, আমি তোমাকে পরীক্ষা করব। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে যখন মানুষ আল্লাহর অবাধ্য হয়, তখন আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব আর গজব নাজিল করে দেন। 4 নম্বর হচ্ছে যখন মানুষ পৃথিবীতে ছিনতাই, ডাকাতি, লুটতারাজ যখন ছড়িয়ে যায়, পৃথিবীতে যখন ডাকাতি, লুটতারাজ যখন পৃথিবীতে ছড়িয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেন পৃথিবীতে, আল্লাহ তাআলা জমিনে আযাব দেন। 5 নম্বর হচ্ছে যখন মানুষ খ্যাত লাগাবে, খ্যাত লাগার পর যে একটা ওসর আছে, আল্লাহ তাআলার যে একটা হক আছে, এই হকটা যখন মানুষ দিবে না, তখন আল্লাহ তাআলা তার হকটা আল্লাহ তাআলা খ্যাত থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। কি করে নেবেন? আল্লাহ তাআলার জমিনে আপনি আবাদ করলেন, আল্লাহ তাআলার জমিন থেকে আপনি খ্যাত আবাদ করে নিয়ে আসলেন, আসার পর আপনি পাইকারি ধরে বেচাইলেন আর খাইলেন, আর আল্লাহ তাআলার খ্যাত থেকে যে আল্লাহ তাআলার ওসর দেওয়ার কথা আসলো, আপনি ওসর দেন নাই। এই জন্য আল্লাহ তাআলার যা হক ছিল ওখান থেকে আল্লাহ তাআলা তার হককে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছে। আর আপনার যা হক আছে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কে দিবেন? আপনার যতটুকু পাওয়ার প্রাপ্ত, যতটুকু পাওয়ার অধিকার ততটুকু আপনি পাবেন, আর বাকিটুকু যেটুকু আল্লাহ তাআলা নেওয়ার অধিকার ততটুকু আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কেন? আপনি যদি ওসর দান করতেন তাহলে আপনার খেয়াল এরকম হওয়ার কথা ছিল না। আপনি যদি আল্লাহ রাস্তায় দান করতেন এরকম আপনার হওয়ার কথা ছিল না। আল্লাহ নবীজি বলেন, যখন মানুষ
এই ঔষধ দান করবে না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। যখন মানুষ ঔষধ দান করবে না, যখন মানুষ ঔষধ দিবে না, তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। ওই ক্ষেতের মধ্যে আল্লাহ তাআলা বরকত উড়াই নেবেন। তাহলে মানুষের পাপাচারের কারণেই আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ আযাব আর গজব দিয়ে মানুষকে শেষ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে একটি মশার ডানা যে আছে, মশার ডানার পরিমাণও আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা মনে করেন না। একটি মশার ডানা আছে, এর পরিমাণ মূল্য আল্লাহ তাআলা পৃথিবীটাকে মনে করেন না। কিন্তু মানুষ যে একে আঁকড়ে ধরছে, এমনভাবে আঁকড়ে ধরছে যে আল্লাহর ইবাদত, আল্লাহকে বাদ দিয়ে মানুষ খ্যাতের পিছনে, অর্থের পিছনে চলছে। কিন্তু মানুষ মনে করে না এই অর্থটা কে দেয়, মানুষ মনে করে না এই অর্থটা তাকে কে দেয়, এটা কিন্তু মানুষ মনে করে না। মানুষ মনে করে যে আমি গাড়ছি, আমি তো খ্যাত পাবোই পাবো। আল্লাহ তাআলা যদি চায় ওই খ্যাতটাকে আল্লাহ তাআলা একবারে নিমিষে মিশিয়ে দিতেও পারেন কি পারেন না? তাহলে আল্লাহর অবাধ্য, এটা আল্লাহর দোষ নাই। কোনো মানুষ যা যদি পানিতে মারা যায়, আল্লাহর দোষ। পক্কায় পানিতে যাওয়ার কিছু, কোনো মানুষ গাছ চড়তে পারে না, বা গাছ চড়িতে ধেপ করে পড়ে মারা যায়, তাহলে আল্লাহর দোষ। আল্লাহর দোষ নয়, কুকর্মের কারণে ওইভাবে চলে গেছে। তাহলে মানুষের কুকর্মের কারণেই, মানুষের পাপাচারের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম আযাব আর গজব দেন। কিন্তু মানুষ যদি অবাধ্য না হয়, আল্লাহর ইবাদত না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ পৃথিবীতে পাপাচার করবে, যখন পাপাচার করার কারণে যুগটা এমন হবে, ওই যুগটা এমন হবে মানুষের পৃথিবীতে বসবাস করার যুগ উপযোগী থাকবে না। মানুষ যে গুনাহ করবে, এই গুনাহটা করার কারণে পৃথিবীতে যে মানুষ বসবাস করবে, এই বসবাসের উপযোগী থাকবে না। দেখেন, আল্লাহ তাআলা 2-3 দিন আমাদেরকে এমন বাতাস দিয়েছে যে পৃথিবীতে মানুষ মনে করে যে এই পৃথিবীটা আর বসবাস করার মতো কোনো উপযোগী নাই। তাহলে কিয়ামত যখন নিকট হবে, তখন আল্লাহ